অনেক মেয়েরাই অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভুগে থাকেন। অনিয়মিত পিরিয়ড সমস্যা যে কোনো বয়সের মেয়েদের মধ্যেই দেখা যায়, বিশেষ করে যারা অবিবাহিত তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। অনিয়মিত পিরিয়ডের কারণে সন্তান ধারণের সমস্যা সহ আরো নানা রকমের শারীরিক সমস্যা, যেমন 4-5 দিনের বদলে 7 দিনেরও বেশি রক্তক্ষরণ হতে পারে, তলপেটে প্রচন্ড যন্ত্রণা বা পেটের পেশিতে টান লাগতে পারে, বমিভাব বা বমির প্রবণতা বেড়ে যেতে পারে। তাই প্রত্যেক মেয়েরই পিরিয়ড নিয়মিত করা জরুরি। অনিয়মিত পিরিয়ডের অনেক কারণ থাকতে পারে, যেমন হঠাৎ খুব ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া, থাইরয়েড, জরায়ুতে সমস্যা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, কোনো জটিল শারীরিক সমস্যা ইত্যাদি। অনিয়মিত পিরিয়ড হলে তার সঠিক কারণ জানার জন্য চিকিৎসকের কাছে যাওয়া খুব জরুরি। তবে চিকিৎসার পাশাপাশি ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমেও পিরিয়ড নিয়মিত করার সুযোগ থাকে। তাই আসুন জেনে নিই কি কি ঘরোয়া উপায়ের মাধ্যমে অনিয়মিত পিরিয়ড নিয়মিত করা সম্ভব। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। যোগা অভ্যাস। 2013 সালে 126 জন মহিলার উপর করা এক সমীক্ষা বলছে, সপ্তাহে 6 দিন যদি 30 থেকে 35 মিনিট যোগা অভ্যাস করা যায়, তাহলে মেয়েদের পিরিয়ডে নানা রকম সমস্যা কমে যেতে পারে। পিরিয়ডের যন্ত্রণা, উদ্বেগ এবং মেয়েদের সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে যোগা অভ্যাস উপকারী বলে জানা গিয়েছে। শরীরচর্চা। নিয়মিত শরীরচর্চা করলেও পিরিয়ড নিয়মিত হতে পারে। আধুনিক জীবন অনেক বেশি বসে বসে কাজের দিকে এগিয়ে দিচ্ছে মেয়েদের। তাই কায়িক পরিশ্রম, অল্প হাঁটাচলা, সিঁড়ি ভাঙার মতো কিছু রোজকার কাজ বেশি করে করলেও পিরিয়ড নিয়মিত হতে পারে। কাঁচা পেঁপে পিরিয়ডের প্রবাহ নিয়ন্ত্রণে কার্যকরী বলে বিবেচিত হয়, কারণ এটি জরায়ুতে পেশি তন্তুকে সংকুচিত করতে সাহায্য করে। কয়েক মাস নিয়মিত কাঁচা পেঁপের রস পান করলে অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর হবে। তবে পিরিয়ড চলাকালীন সময়ে এটি পান করবেন না। নিয়মিত আনারস খেলে আমাদের লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পায়। এটি রক্তপ্রবাহ নিয়ন্ত্রণ এবং মাসিকের সময় জরায়ুর আস্তরণের ক্ষরণে সহায়তা করে। তাই পিরিয়ড অনিয়মিত হলে আনারস খেতে পারেন। 1 গ্লাস দুধে আধা চামচ দারুচিনির গুঁড়ো মেশান, এর সঙ্গে মধুও মেশাতে পারেন। এই মিশ্রণ 4 থেকে 5 সপ্তাহ নিয়মিত পান করুন, দেখবেন অনিয়মিত পিরিয়ডের সমস্যা কেটে যাবে। এছাড়াও খেতে পারেন দারুচিনির চা, বা প্রতিদিন আধা ইঞ্চির 1 টুকরো দারুচিনি চিবিয়ে খেতে পারলেও কাজ দেবে। বহু গুণসম্পন্ন আদা সর্দি কাশির সমস্যা সারানোর পাশাপাশি অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রেও এর জুড়ি মেলা ফার। 1 কাপ জল নিন, এতে 1 চামচ মিহি করে কুচনো আদা 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিন, এর সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিন। এই পানীয়টি খাওয়ার পর দিনে 3 বার করে পান করলে ভালো উপকার পাবেন। অ্যালোভেরা হরমোন নিয়ন্ত্রণ করে অনিয়মিত পিরিয়ডকে নিয়মিত করতে সাহায্য করে। তাই সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য একটি অ্যালোভেরা পাতা থেকে তাজা অ্যালোভেরা জেল বের করুন। এরপর 1 চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খাওয়ার আগে এটি খেতে পারেন। তবে পিরিয়ড চলাকালীন সময়ে এই প্রতিকারটি ব্যবহার করবেন না। হলুদ পিরিয়ড নিয়ন্ত্রণে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক। অ্যান্টিস্পাসমোডিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পিরিয়ডের ব্যথা উপশম করে। দুধ, মধু বা গুড়ের সঙ্গে 1/3 চা চামচ হলুদ খান। কয়েক সপ্তাহের জন্য বা অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত এটি প্রতিদিন খেতে পারেন। জিরের রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। অনিয়মিত পিরিয়ডের চিকিৎসায় ভেজানো জিরে ব্যবহার করা যেতে পারে। 2 চামচ জিরে নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখুন। সকালে জিরে ছেঁকে নিয়ে জল পান করুন। পিরিয়ড নিয়মিত করার জন্য প্রতিদিন পান করতে পারেন। এক সমীক্ষায় দেখা গিয়েছে, প্রত্যেকদিন অ্যাপেল সিডার ভিনিগার খেলে মেয়েদের অনিয়মিত পিরিয়ড এবং প্রজনন ক্ষমতার ক্ষেত্রে উপকার পাওয়া যেতে পারে। ভিটামিন ডি ও ভিটামিন বি এর ঘাটতি হলেও মেয়েদের পিরিয়ডের সমস্যা হতে পারে। তাই খাওয়া দাওয়ার মাধ্যমে শরীরে যদি পর্যাপ্ত ভিটামিন না যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই ভিটামিনের ওষুধ খাওয়া উচিত।
টক জাতীয় ফল যেমন তেঁতুল, মাল্টা, জলপাই পিরিয়ড নিয়মিত করতে সাহায্য করে। চিনি মেশানো জলে তেঁতুল 1 ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর এর সঙ্গে লবণ ও জিরে গুঁড়ো মিশিয়ে নিন। এটি দিনে 2 বার পান করতে পারেন। এটি আপনার অনিয়মিত পিরিয়ডকে নিয়মিত করে দেবে। তিল একটি উপকারী উপাদান। এটি আপনার অনিয়মিত পিরিয়ডকে নিয়মিত করতে সাহায্য করবে। তিলের উপাদান হরমোন উৎপাদন করে থাকে। অল্প পরিমাণে তিল ভেজে গুঁড়ো করে এর সঙ্গে 1 চামচ গুড় মিশিয়ে নিন। এটি রোজ খালি পেটে 1 চামচ করে খেতে পারেন। দেখবেন উপকার পাবেন। জবা ফুলে রয়েছে একাধিক ভেষজ গুণ। মেয়েদের প্রজননতন্ত্রের নানা কাজ স্বাভাবিক করতে বিশেষ উপযোগী এই ভেষজটি। ফুলের চা পান করতে পারেন নিয়মিত। এছাড়া 2 থেকে 3টি জবা ফুল ঘিয়ে ভেজে গরম দুধের সঙ্গেও পান করতে পারেন। পিরিয়ড চক্র দ্রুত করার পাশাপাশি ওই সময় হওয়া পেট ব্যথা ও অস্বস্তি দূর করতেও আজওয়াইন বেশ উপকারী। 1 চা চামচ আজওয়াইন দানা 1 গ্লাস জলে ফুটিয়ে 1 চা চামচ গুড় মিশিয়ে সকালে খালি পেটে সেবন করলে উপকার পাওয়া যাবে। যারা প্রায়ই পিরিয়ড দেরি হওয়ার সমস্যায় ভোগেন তাদের জন্য ধনে বেশ উপকারী একটি উপাদান। এতে আছে এমিনাগোগ নামক একটি ঔষধি উপাদান যা পিরিয়ড নিয়মিত রাখতে সাহায্য করে। 2 কাপ পরিমাণ জলে 1 চা চামচ ধনে গুঁড়ো ফুটিয়ে নিন। জল ফুটে 1 কাপ পরিমাণে নেমে এলে ছেঁকে নিন। পিরিয়ডের সময় এগিয়ে আসার কিছুদিন আগে থেকে দিনে 3 বার এই জল পান করতে পারেন। মৌরি জলে ফুটিয়ে সুগন্ধি চা তৈরি করে খেতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে এই চা পান করলে অনিয়মিত মাসিকের সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। এছাড়া রাতে 1 গ্লাস জলে 2 চা চামচ মৌরি ভিজিয়ে রাখতে হবে। সকালে ছেঁকে নিয়ে ওই জল পান করলেও উপকৃত হবেন। উচ্চতা অনুযায়ী যেমন ওজন হওয়া উচিত তার চেয়ে খুব বেশি ওজন বেড়ে গেলেও পিরিয়ড অনিয়মিত হতে পারে। তাই ফাস্টফুডের বদলে পুষ্টিকর খাবার আর ফল সবজি বেছে নিন। খুব বেশি নুন চিনি রোজের খাবারে না খাওয়াই ভালো। ঘরোয়া এই উপায়গুলির মধ্যে যে কোনো একটি উপায় বেছে নিন এবং নিয়মিত ব্যবহার করতে থাকুন। উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।